আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। আমার মতো চিংড়ি মাছের পোকা আছেন কে কে? আমি চিংড়ি মাছ খেতে কি যে পছন্দ করি, আর সেটা যদি হয় চিংড়ি মাছের মালাইকারি তাহলে তো কথাই নেই। রেসিপিটি শুরু করি। প্রথমে নুন, হলুদ, মরিচ দিয়ে চিংড়ি মাছগুলো আমি তেলে মচমচে করে ভেজে নিয়েছি। তারপরে আমি একটি প্যানে তেল গরম করে এতে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে তারপরে এগুলোর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে সুন্দরভাবে সবকিছু ভালোভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপরে দিব বাটা মশলা। বাটা মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা। এরপরে দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা একদম চলে যায়। এই রান্নাটা করতে অনেক সোজা, কিন্তু খেতে অনেক বেশি ইয়াম্মি। তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা এবং দিয়ে দিচ্ছি লবণ। সবকিছু দিয়ে সুন্দরভাবে আমি এখন সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। প্রতিদিনের মতো আবারও বলছি, কষানোটা অবশ্যই সময় নিয়ে কষাতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে এবং খেতে একদম মজা লাগবে না। যত বেশি মশলা কষাবে তত বেশি তরকারির স্বাদ বাড়বে। কষাতে কষাতে যখন মশলার রং এরকম হয়ে যাবে, একদম তেলগুলো উপরে উঠে আসবে, এরকম ভাজা ভাজা হবে, তখনই দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? দেখেই খেতে ইচ্ছে করছে। যাই হোক, এরপরে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দিয়ে দিচ্ছি 1 মগ গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা আমি 1 মগ পানির সাথে সুন্দরভাবে গুলে তারপরে দিয়ে দিচ্ছি। কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং কি যে সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। এটা আপনার বাসায় একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন। আসলে আমি রান্না করি খুবই সিম্পল ওয়েতে, বাট খেতে খুবই মজা লাগে। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে। এরপরে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি উপর থেকে 5টা কাঁচামরিচ। এটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। তারপরে দিয়ে দিচ্ছি সবশেষে জিরার গুঁড়া। জিরার গুঁড়া কিন্তু মাস্ট। সব রান্নায় জিরার গুঁড়া আসলে একটা স্বাদই অ্যাড করে। যাই হোক, সুন্দরভাবে জিরার গুঁড়োটা দেওয়া হয়ে গেল এবং সবকিছু নেড়েচেড়ে আমি এখন মিশিয়ে নিচ্ছি। কি সুন্দর ক্রিমি একটা কালার আসছে। দেখেন কতটা থিকনেসটা কতটা সুন্দর। আমি এটাকে আরো জাল করব, একদম শুকনো শুকনো, শুধু তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত ওয়েট করব। চিংড়ি মাছের মালাইকারি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমাদের বাসায় যখন চিংড়ি মাছের মালাইকারি রান্না করা হয় তখন আমি অনেকগুলো ভাত পেট ভরে খেতে পারি। যাই হোক, কথা বলতে বলতে রান্না শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।